আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, রোটারি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের অনলাইনে পাঠদানের বিষয় হচ্ছে জীববিজ্ঞান। তোমরা জানো যে এই অধ্যায়ে প্রথম দিকে কিছু আলোচনা করেছিলাম, আজকে তার পরবর্তী অংশ থেকে শুরু হবে। পরবর্তী আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আমরা শিখেছিলাম যে প্রোটোপ্লাজমের মধ্যে যে সাইটোপ্লাজম রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, এ বিষয়ে আলোচনা করেছিলাম। তো সাইটোপ্লাজমটা হচ্ছে যে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে বিষয়গুলো থাকে সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। আর এই সাইটোপ্লাজম কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে ধারণ করে, সেটা হতে পারে ঝিল্লিযুক্ত, আবার কিছু কিছু ঝিল্লি বিহীন, অর্থাৎ কিছু কিছু সেল মেমব্রেন রয়েছে আর কিছু কিছু সেল মেমব্রেন নেই। তো ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমের মধ্যে পড়ে যেমন ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজম অঙ্গাণুর মধ্যে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলজি বস্তু, এন্ডোপ্লাজম রেটিকুলাম, কোষগহ্বর, লাইসোজোম, আর ঝিল্লিবিহীন সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো হচ্ছে একটা হচ্ছে কোষ কঙ্কাল, দুই নম্বর হচ্ছে রাইবোজোম, তিন নম্বর হচ্ছে সেন্ট্রোজোম। এই হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো শ্বসনে অংশগ্রহণকারী এই মাইটোকন্ড্রিয়া এই অঙ্গাণুটি 1998 সালে বেন্ডা মাইটোকন্ড্রিয়া এই আবিষ্কারটা করেন। এটি দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা ঘেরা থাকে। এই ঝিল্লিটির ভিতরের দিকে বিভিন্নভাবে ভাঁজ হয়ে থাকে। এই ভাঁজা অংশকে ক্রিস্টি বলে। তো আমরা যদি চিত্র অঙ্কন করি তাহলে পাই এটি মনে করে একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করলাম লম্বচ্ছেদ। তাহলে এটা হচ্ছে ঝিল্লি,
এই ঝিল্লিটি ভিতর থেকে বিভিন্নভাবে ভাঁজ হয়ে থাকে। এই ভাঁজ হওয়া অংশটাকে বলা হচ্ছে ক্রিস্টি। তাহলে এটাকে যদি আমরা ক্রিস্টি বলি, আর ক্রিস্টির গায়ে বহু বৃত্তাকার বস্তু থাকে, এই বস্তুটাকে বলা হচ্ছে অক্সিজম। তাহলে এই ক্রিস্টির গায়ে বহু সবৃন্তক বস্তু থাকে, এই বস্তুটিকে বলা হচ্ছে অক্সিজম। আর এটা হচ্ছে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে জীবের শ্বসন কার্য সাহায্যে জীবের শ্বসন কার্যে সাহায্য করা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। তো মাইটোকন্ড্রিয়ার যে প্রধানগুলো কাজ করে এখানে সম্পন্ন হয়ে থাকে। পরবর্তী ধাপে যে শ্বসন ক্রিয়ার যে 4টি ধাপ রয়েছে, সেই 4টি ধাপটা হচ্ছে শ্বসন ক্রিয়ার 4টি ধাপ। শ্বসন ক্রিয়ার 4টি ধাপ। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে অ্যাসিটাইল কো, আরেকটা হচ্ছে ক্রেবস চক্র, আরেকটা হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র, প্রবাহতন্ত্র। শ্বসনক্রিয়া বলে যে একটা চ্যাপ্টার রয়েছে, সেখানে কিন্তু এই 4টি ধাপে বিস্তারিত বর্ণনা পরবর্তী অধ্যায়ে দেওয়া আছে। তো এখানে যে মাইটোকন্ড্রিয়ার যে প্রধান কাজগুলো হয়ে থাকে, মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউসের সাথে তুলনা করা হয় বা মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিঘর বলা হয়, এটার উপর বেসিস করে আমরা বলতে পারি। তাহলে মাইটোকন্ড্রিয়ার যে শ্বসনক্রিয়ার যে জীবের যে শ্বসন কার্য, সেখানে কিন্তু এখানে সম্পন্ন হয়ে থাকে। এই জায়গায় যে গ্লাইকোলাইসিস রয়েছে, সেখানে কিন্তু গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো সাধারণত এখানে ঘটে না, কিন্তু প্রথম দ্বিতীয় ধাপ এবং এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ ধাপটি হচ্ছে সেটা হচ্ছে ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রে উৎসেচকগুলো ক্রেবস চক্রে বিক্রিয়া ঘটানোর জন্য যে উৎসেচকগুলো দরকার, সেখানে এই মাইটোকন্ড্রিয়াতে কাজগুলো সম্পন্ন হয়ে থাকে। এবং এই ক্রেবস চক্রেই কিন্তু মাইটোকন্ড্রিয়া সবচেয়ে বেশি কাজ করে থাকে, যার জন্যে মাইটোকন্ড্রিয়াকে এবং সবচেয়ে বেশি কাজ করে থাকে বলে এখানে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়, অর্থাৎ কোষের শক্তিঘর বলা হয়। তাহলে এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এরপরে রয়েছে প্লাস্টিড। প্লাস্টিড
প্লাস্টিড উদ্ভিদ কোষের একটা হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্গ। এই প্লাস্টিডকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। প্লাস্টিড বিভিন্ন রকমের বর্ণময় হতে পারে, পরাগায়নে সাহায্য করে, খাদ্য প্রস্তুত করে এবং খাদ্য সঞ্চয় করে। এই হচ্ছে প্লাস্টিডের কাজ। তো প্লাস্টিডের প্রকারভেদ হচ্ছে 3 প্রকার, যেমন ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ রঙের প্লাস্টিডটাকে সাধারণত ক্লোরোপ্লাস্ট বলা হয়। পাতা, কচি, কাণ্ড এবং উদ্ভিদের অন্যান্য সবুজ অংশে কিন্তু এই পাওয়া যায় ক্লোরোপ্লাস্টগুলোকে। প্লাস্টিডের যে গ্রানা রয়েছে, এই গ্রানাতে কাজ হচ্ছে সূর্যালোককে আবদ্ধ করা এবং রাসায়নিক শক্তিতে পরিণত করা। অর্থাৎ ক্লোরোপ্লাস্টের যে অংশে গ্রানাম রয়েছে, এই গ্রানামের কাজ হচ্ছে সূর্যালোককে আবদ্ধ করা এবং রাসায়নিক শক্তিকে পরিণত করা। এই রাসায়নিক শক্তি অথবা এই আবদ্ধ সৌরশক্তিকে স্ট্রোমাতে অবস্থিত যে উৎসেচক রয়েছে এবং বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে আর কোষে ভিতরে যে পানি রয়েছে, এটা সমন্বয়ে বিক্রিয়া করে সরল শর্করা খাদ্য প্রস্তুত করে। সেটা হতে পারে, দেখো, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি আর আলো, সূর্যালোক, ক্লোরোফিল, তাহলে ক্লোরোপ্লাস্টের যে, আমি আবারও বলছি, ক্লোরোপ্লাস্টের যে গ্রানা রয়েছে সেই গ্রানার কাজ হচ্ছে সূর্যালোককে আবদ্ধ করা এবং আবদ্ধ করে রাসায়নিক শক্তিকে পরিণত করা। আর এই রাসায়নিক শক্তি অর্থাৎ সৌরশক্তি, আবদ্ধকৃত সৌরশক্তিকে স্ট্রোমাতে অবস্থিত যে উৎসেচক রয়েছে বা এনজাইম রয়েছে, এই উৎসেচকগুলোকে বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড আর উদ্ভিদের পাতার কোষে যে পানি রয়েছে, অর্থাৎ পাতার কোষে যে পানি রয়েছে, এই পানির সংস্পর্শে এসে বিক্রিয়া ঘটিয়ে শর্করা প্রস্তুত করে। সেটা হচ্ছে এই বিক্রিয়া। C6H12O6 প্লাস সয়ানো কার্বন ডাইঅক্সাইড প্লাস সয়ানো অক্সিজেন। এভাবে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। আর এই কাজটা সাধারণত হয়ে থাকে ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্টে সাধারণত ক্লোরোফিল নামক একটা প্লাস্টিক থাকে। এই প্লাস্টিকে ক্লোরোফিল থাকে, যার কারণে এই উদ্ভিদের পাতা সবুজ রঙের হয়। আর ক্লোরোপ্লাস্টে আরেক ধরনের রঞ্জক পদার্থ রয়েছে, সেটার নাম হচ্ছে ক্যারোটিনয়েড। এ হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এরপরে ক্রোমোপ্লাস্ট। তাহলে ক্রোমোপ্লাস্টটা হচ্ছে রঙিন প্লাস্টিড, তবে সবুজ ব্যতীত ও যে রঙিন প্লাস্টিডগুলো রয়েছে সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের যে রঞ্জক পদার্থগুলো থাকে সেটা হচ্ছে, দেখো,
রঞ্জক পদার্থ ক্লোরোপ্লাস্টের রঞ্জক পদার্থগুলো কী কী থাকে? একটা মনে করো জ্যান্থোফিল, দুই ক্যারোটিন, তিন ফাইকো এরিথ্রিন, আরেকটা হচ্ছে ফাইকোসায়ানিন। লক্ষ্য করো, ক্লোরোপ্লাস্টে সাধারণত একটি রঞ্জক পদার্থের পরিচয় পেলাম, সেটা হচ্ছে ক্যারোটিনয়েড, এবং ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে, যার কারণে সবুজ পাতা, উদ্ভিদের পাতা সবুজ রঙের হয়েছে। আর সবুজ ব্যতীত বর্ণময় পদার্থ কেটে বলা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আর ক্রোমোপ্লাস্টে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে, যার মধ্যে রয়েছে জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন। এই আরও পদার্থ রয়েছে, এখানে 4টির উল্লেখ করা হয়েছে তোমাদের বইয়ে। তো এই ধরনের রঞ্জক পদার্থ থাকার কারণে উদ্ভিদ বিভিন্ন রঙের হয়ে থাকে। আর এটার কাজ হচ্ছে, এই বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকার কারণে কোনো কোনো উদ্ভিদ নীল, কোনোটা হলুদ, কোনোটা লাল, বিভিন্ন রঙের হয়ে থাকে। আর বিভিন্ন রঙের হয়ে থাকার কারণে পশু পাখি আকৃষ্ট হয়, যার কারণে পরাগায়নে সাহায্য ঘটে, পরাগায়ন ঘটে, অর্থাৎ পলিনেশন ঘটে থাকে, এবং উদ্ভিদের বিস্তার লাভ করে থাকে। এই হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আর লিউকোপ্লাস্ট হচ্ছে লিউকোপ্লাস্ট লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, অর্থাৎ কোনো বর্ণ নাই, এবং লিউকোপ্লাস্টে কোনো রঞ্জক পদার্থ নেই। এর জন্য এটার রং সাধারণত কোনো প্রকার রং নেই, অর্থাৎ সাদা ব্যতীত কোনো কিছু নাই। অর্থাৎ যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না সেইখানটাকে বলা হচ্ছে লিউকোপ্লাস্ট। যেমন উদ্ভিদের মূলে কিন্তু সূর্যের আলো পৌঁছাতে পারে না, যার কারণে সাদা রঙ, অর্থাৎ এটাই হচ্ছে লিউকোপ্লাস্ট। তো লিউকোপ্লাস্টে কোনো রঞ্জক পদার্থ নেই, তাহলে লিখতে পারে রঞ্জক পদার্থ নেই, সূর্যের আলো পৌঁছাতে পারে না, তাহলে দেখো রঞ্জক পদার্থ নেই, সূর্যের আলো পৌঁছাতে পারে না। তবে লিউকোপ্লাস্ট যদি সূর্যের আলোর সংস্পর্শে চলে আসে, তাহলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারে। এটা একটা বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম সেটা হলো যে প্রথমত ছিল যে সাইটোপ্লাজম এবং অঙ্গাণু। সাইটোপ্লাজম কোথায় থাকে সেটা আমরা পূর্বের ক্লাসে শিখেছি। আর প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে বাকি যে অংশগুলো থাকে সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমের কাজ হচ্ছে যে কোষের বিভিন্ন ধরনের অঙ্গাণুগুলোকে ধারণ করা। আর সেই অঙ্গাণুগুলোর মধ্যে রয়েছিল মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, কোষগহ্বর, গোলজি বস্তু, রাইবোসোম, সেন্ট্রোসোম, লাইসোসোম, আর কোষ কঙ্কাল। এর মধ্যে কোনটা ছিল আবার ঝিল্লিযুক্ত, আবার কোনটা ছিল ঝিল্লিবিহীন। সেক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া ছিল ঝিল্লিযুক্ত। এবং মাইটোকন্ড্রিয়া 1998 সালে বেন্ডা নামক এক বিজ্ঞানী
এই মাইটোকন্ড্রিয়াটা আবিষ্কার করেছিলেন। তো এই মাইটোকন্ড্রিয়াটা একটি হচ্ছে 2 স্তর বিশিষ্ট কোষ ঝিল্লি দ্বারা ঘেরা, আর এই ঝিল্লিটা ভিতরের দিকে বিভিন্নভাবে ভাঁজ হয়েছিল। এই ভাঁজ হওয়া অংশকে বলা হয়েছিল ক্রিস্টি। আর ক্রিস্টির গায়ে বহু বৃত্তাকার একটা বস্তু ছিল যাদেরকে বলা হয়েছিল অক্সিজম। আর এই অক্সিজম রয়েছে, আর ম্যাট্রিক্সটা রয়েছিল যেখানে উৎসেচকগুলো বিভিন্নভাবে মাইটোকন্ড্রিয়ার শ্বসন কার্যে অর্থাৎ জীবের শ্বসন কার্যে ব্যবহার হয়েছিল। তো জীবের সকল ধরনের শ্বসন কার্য এখানে মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়েছিল, কিন্তু প্রথম দিকে যে শ্বসন ক্রিয়া যে 4টা ধাপের মধ্যে এই গ্লাইকোলাইসিস বিক্রিয়াগুলো সাধারণত এখানে ঘটে না। বাট দ্বিতীয় ধাপ এবং পরবর্তী যে আরেকটা ধাপ রয়েছে ক্রেবস চক্র, এই ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো ক্রেবস চক্রে উপস্থিত যে এনজাইম বা উৎসেচকগুলো রয়েছে সেখানকার যে প্রয়োজনীয় উৎসেচক তার সম্পূর্ণ বিক্রিয়া কিন্তু এই অঙ্গাণুতে হয়ে থাকে এবং এখানে সর্বাধিক শক্তি উৎপাদিত হয়। আর যার কারণেই মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কোষের পাওয়ার হাউস। এই ছিল মাইটোকন্ড্রিয়া। আর প্লাস্টিড, উদ্ভিদের সবুজ রঙেরগুলোকে বলা হচ্ছে প্লাস্টিড উদ্ভিদের প্লাস্টিড হচ্ছে বিভিন্ন ধরনের, তার মধ্যে এখানে 3 ধরনের প্লাস্টিডের কথা বলা হয়েছে তোমাদের বইয়ে। যে প্লাস্টিডকে মূলত 3 ভাগেই ভাগ করা হয়, সেটা একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, আর আরেকটা হচ্ছে লিউকোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের খাদ্য প্রস্তুত করে সূর্যের আলো ব্যবহার করে, আর ক্লোরোফিল নামক পদার্থ থাকায় এই উদ্ভিদের পাতা সবুজ রঙের হয়ে থাকে। ক্লোরোপ্লাস্ট সাধারণত যে গ্রানাম চক্রে রয়েছে, এই গ্রানাম চক্রে সূর্যের আলোকে আবদ্ধ করার কারণে এখানে রাসায়নিক শক্তি সম্পন্ন করে, এবং এই আবদ্ধ সৌরশক্তিকে যে স্ট্রোমাতে যে উপস্থিত যে উৎসেচক রয়েছে আর বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড আর কোষের ভিতরে যে পানি রয়েছে, এটা বিক্রিয়া ঘটে সরল খাদ্যে পরিণত করে, অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এ হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর ক্লোরোপ্লাস্টে ক্যারোটিনয়েড নামক একটি রঞ্জক পদার্থ রয়েছে। আর ক্রোমোপ্লাস্ট বিভিন্ন রঙের যে প্লাস্টিক সেটাকে সাধারণত বলা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, অর্থাৎ সবুজ ব্যতীত অন্যান্য বর্ণেরকে বলা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ রয়েছে, তার মধ্যে রয়েছিল জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন। এই 4 প্রকার রঞ্জক পদার্থ তোমাদের বই উল্লেখ করা হয়েছে, এবং আরও রঞ্জক পদার্থ থাকতে পারে বা আছে। তো এই রঞ্জক পদার্থ থাকার কারণে কোনো উদ্ভিদ লাল, কোনো উদ্ভিদ নীল, কোনো হলুদ রঙের হয়ে থাকে, এবং বিভিন্ন রঙের হওয়ার কারণে এগুলো আকৃষ্ট হয়, বিভিন্ন পশু পাখি আকৃষ্ট হওয়ার কারণে এই উদ্ভিদগুলো পরাগায়নে সাহায্য করে। আর লিউকোপ্লাস্ট হচ্ছে যেখানে সূর্যের আলো উপস্থিত হতে পারে না বা পৌঁছাতে পারে না, সাধারণত সেখানে লিউকোপ্লাস্ট থাকে। যেমন উদ্ভিদের মূলে সাধারণত লিউকোপ্লাস্ট উপস্থিত রয়েছে, এখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না। কিন্তু এই লিউকোপ্লাস্ট যদি সূর্যের আলো সংস্পর্শে আসে তাহলে সেটা ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারে। আর লিউকোপ্লাস্টে সাধারণত কোনো রঞ্জক পদার্থ নেই। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।